হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। তো আজকে ডিম দিয়ে এই যে দুটো ডিম, একটা পেঁয়াজ, দুটো টমেটো আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই দুটো চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এটা দিয়ে আজকে একটা নতুন নতুন রেসিপি তৈরি করছি, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি নিয়ে নেব, এখানে টমেটোটা কেটে নেব, পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ডিম, এগুলোকে আগে কেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি কেটে নিয়েছি হাফ শসা, অল্প একটু শসা কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি, এখানে 4-5খানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুটো চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ দুটো চিপসের প্যাকেট মানে ওপর কেটে কেটে হাত দিয়ে করা যেতে পারে। এবার এই মুখগুলোকে একটু কেটে দিই। সেম প্রসেসে যে চিপসগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দেব শসা কুচানো, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। সব মশলাগুলো এবার দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প করে চাট মশলা, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে ডিমটাকে ফাটিয়ে দেব। তো বন্ধুরা প্যাকেটটা দেখতেই পাচ্ছ, এবার আমি প্যাকেটের মধ্যে ডিমটাকে ফাটিয়ে দেব। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি, দিয়ে ডিম দুটোকে ভালো করে মিক্স করে নেব। ভেতরে যে মশলাগুলো দিয়েছি আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি যেগুলো দেওয়া আছে, সবগুলো কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দুটো প্যাকেট কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। বন্ধুরা দেখুন আমি সব কিন্তু এর ভেতরে এই যে চিপসের প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ মাখানোটা কতটা সুন্দর হয়েছে। এবার এর মুখটাকে আমি সিল করে দেব। তো আমার একটা প্যাকেট হয়ে গেছে, এখানে আমি আরেকটা প্যাকেট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই প্যাকেটের মুখগুলোকে আমি এবার সুন্দর করে জুড়ে দেব। আর এই দেখুন এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে মাখানো হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ এই যে সব কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। সেম প্রসেসে কিন্তু দুটো প্যাকেট আমি করে নিয়েছি, একদম সেমভাবে করে নিয়েছি। এবার আমি এটাকে কি করব, মুখটাকে আটকে দেব। একটু আগুনের তাপ দিয়ে মুখটাকে এরকম করে জুড়ে দেব। বন্ধুরা আমি কিন্তু মুখটাকে এই যে আগুনের তাপে মুখটাকে সিল করে দিয়েছি, দুটো মুখই সিল করে দিয়েছি এই যে লাইটারের সাহায্যে। এবার আমি প্যাকেট দুটোকে নিয়ে চলে যাব রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, 500 গ্রামের মতন জল বসিয়ে দিয়েছি। আর এখানে যে চিপসের প্যাকেটটা আমি রেখেছিলাম এই যে সব কিছু মাখিয়ে, আর মুখটাকে কিন্তু আমি আটকে দিয়েছি, দিয়ে এবার এই জলের ভেতরে বসিয়ে দেবো। সেমভাবে দুটো প্যাকেট আমি সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটাকে আমি খুলে দেব, দিয়ে প্যাকেট দুটোকে আমি তুলে নেব, একটা প্লেটে প্যাকেট দুটোকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্যাকেটগুলোকে নামিয়ে নিয়েছি, দুটো প্যাকেটই আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে, গরম জলের ভেতর থেকে প্যাকেট দুটো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। নিয়ে এবার এই কাঁচি দিয়ে এই মাথাটাকে একটা কাঁচির সাহায্যে
কেটে দেব। এই যে এই দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এবার আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই যে ডিমের প্যাকেট দুটো, চিপসের প্যাকেট ভেতর থেকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এবার এটাকে আমি পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই যে পিস পিস করে কেটে দেখাচ্ছি। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর দেখতেই পাচ্ছ এটা ডিম আর চিপস দিয়ে করা, আর সামান্য কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু বাড়িতে এরকম একটা মজাদার খাবার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু স্যালাড। খুব সুন্দর হয়েছে, এই দেখুন দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এইভাবে রেসিপি করলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে প্লেট ফাঁকা হয়ে যাবে। চিলি সস, যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে তারা কিন্তু এই চিলি সসটা দিয়ে খেতে পারবে, খুব সুন্দর হয়। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। সবাই ভালো থেকো আর আমার পরিবারের হয়ে আমার পাশে থেকো বন্ধুরা।